নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আজ সোমবার, সপ্তাহ শুরু। আজ শুরু করলাম নতুন একটা ভিডিও। এই ভোরবেলা, এখন বাজে 6:45 ঘড়িতে। তো সকালবেলায় উঠে গেলাম, কারণ কর্তামশায়ের আজকে অফিস যেতে হবে, তাও আবার অনেক তাড়াতাড়ি। তো সকলে কেমন আছেন? ভালো আছেন আশা করি। সকলে সুস্থতা কামনা করি। চলুন আজকের দিন শুরু করি। এই কর্তামশাই অফিস যাবে, তাই সকাল সকাল একটু পরোটা করে দিচ্ছি। এত সকালে তো খেয়ে যাওয়া যায় না, তো আজকে পরোটা আর একটু আলু ফুলকপির তরকারি করেছি, সেটা নিয়ে যাবে আর খেয়ে যাবে একটু ব্রেড। সকালটা বেশ ভালো লাগছে। আজকে ভীষণ ঠান্ডা একটা হাওয়া ছাড়ছে, কিন্তু বেশ ভালো, মানে খুব ঠান্ডা নয়। আটারই বানাচ্ছি পরোটাটা, কারণ ময়দা উনি খেতে চান না, আর আমারও খুব একটা ভালো লাগে না। বেশিরভাগ ঘরে যেটা করি সেটা ওই আটা দিয়েই করি। যদি ময়দা কিংবা যদি লুচি কিংবা পরোটা বানাই, তাহলে সেটা মোটামুটি আটা দিয়েই করি। ব্যাস, মোটামুটি হয়ে গেল। এখন আর রান্নাবান্না করবো না, ওকে অফিসের জন্য দিয়ে দেবো, আর ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে একটু শুয়ে থাকবো। ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে একটা জিনিস শেয়ার করেছি, এটা ছোট বাচ্চাদের জন্য না, খুব উপকারী, শিখবার জন্য বিশেষ করে। মানে ওটা লেখাই ছিল 2 বছর থেকে 4 বছরের বাচ্চারা ইউজ করতে পারে। তো আমি সেটা ঠিক মতো জানতাম না। তো ওর বাবাই এটা অর্ডার করেছিল। কালকে যখন রাতে জিনিসটা ঢুকলো, তখন দেখলাম বেশ কাজের জিনিস। তো মেয়ে শেখার একটা নতুন জিনিস এসে গেল। তো চলুন এই ভিডিওটাতে সেটাই শেয়ার করব, দেখতে থাকুন। একটু টিস্যুগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে দিলাম, তাতে তেলটাও টেনে যাবে আর যতটুকু গরম থাকে আর কি।
বলেছিলাম একটু আঙুর দেবো কিনা, তো নিতে চাইলো না। আলু ফুলকপির এই তরকারিটা বেশ ভালো লাগে, কি বলুন? জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন, হলুদ ছাড়া। এই হলুদের যে একটু আভা এসছে, ওটা কিন্তু হলুদ দিইনি, ওটা জাস্ট টমেটোর জন্য এসছে। হলুদ ছাড়া এই সাদা সাদা আলু ফুলকপির তরকারিটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে, তাই না? পরোটা রুটির সাথে। বেশি ঝোল দেবো না, কারণ ব্যাগে পড়ে যেতে পারে, আর বেশি খুব একটা ঝোল খেতে চায়ও না। তো ব্যাস হয়ে গেল ওর টিফিন তৈরি। দুটো ব্রেড টোস্ট করে দেবো, আজকে বলেছে একটু জ্যাম দিয়ে খাবে। তো ওই ব্রেড টোস্ট করে দিয়েছিলাম, একটু জ্যাম মাখিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। ছোটো বাচ্চা ঘরে আছে, তার কেন স্কুলে এখনও দিইনি? অনেকেরই হয়তো সেই প্রশ্নটা মাথায় আসে যে কেন এখনও স্কুলে দিচ্ছে না বা কিছু। আসলে এখানে কাউন্সিলের স্কুলগুলো যেগুলো, মানে গভর্নমেন্ট যেগুলো, সেগুলো 3 বছর থেকে বাচ্চা 3 বছর বয়স থেকে চালু হয়। আর এখানে তো মোটামুটি জানেনই, মানে অনেকেই জানেন যে খুব একটা পড়াশোনার প্রতি চাপ দেওয়া হয় না। তো আমি ঘরেই ওকে দেখাচ্ছি, যেহেতু আমার বাচ্চাটি একদমই ছোট্ট, ওর জাস্ট 2 বছর 4 মাস বয়স। আর প্রি স্কুল যেগুলো, প্রি নার্সারি যেগুলো রয়েছে এখানে, সেগুলো চার্জ বড্ড বেশি। মানে সত্যি কথা বলতে আমাদের দেশের প্রায় 50,000 60,000 টাকা করে এক একটা স্কুলে চার্জ, যতগুলোতে আমরা খোঁজ নিয়েছি। মানে ওই ধরুন 500 পাউন্ড, 700 পাউন্ড, 800 পাউন্ড এরকম, মানে আমাদের দেশের কারেন্সিতে প্রায় 50,000 60,000 করে। তো সত্যি কথা বলতে এখনই এগুলো খরচা করার কথা ভাবছি না, কারণ ওর বন্ধুরাও কিছু কিছু বলছে যারা এখানে অনেক দিন ধরেই রয়েছে, বলছে কাউন্সিলের স্কুলগুলোতে দিয়ে দেওয়াটাই বেটার হবে, ততদিন ঘরে মোটামুটি শেখানো হলেই হলো। তো সেই কারণে সেটা ভাবছি আর কি। এই জন্য এখনও পর্যন্ত ওকে স্কুলে দিয়ে উঠতে পারি না, ওই ঘরে নিজেই টুকিটাকি শেখাই, চেষ্টা করি করার। ব্যাস ওর বাবাকে দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে এখন তৈরি হচ্ছে, বেরিয়ে যাবে। সেদিনকে টিকে ম্যাক্স থেকে এই জ্যাকেটটা কিনেছিলাম, মানে ওর নাকি খুব পছন্দ হয়েছিল। আসলে নীল পরতে খুব ভালোবাসে, আর নীলের বাইরে কিছুই দেখে না। খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে, আর খুব সুন্দর ফিটিংস হয়েছে। অ্যাকচুয়ালি এটা জ্যাকেট ঠিক নয়, এটা একটা হুডি। শীতটা যেহেতু অনেকটা হালকা হয়ে এসছে, আর ভেতরে লেয়ার ভালোই পড়েছে, তাই এগুলোতে মোটামুটি হয়ে যায়। ব্যাস ওর বাবা বেরিয়ে গেল। ওপাশের জানলাটা খুললে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। আমি আর দেরি করিনি, ঘরে ঢুকে গেছি। ঘরে ঢুকে নিজের জন্য একটু গরম জল বসিয়ে নিয়েছি।
ওর বাবা বাড়িতে থাকলে বেশ একটু ভরা ভরা লাগে। যেদিন অফিস যেতে হয় ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ মেয়ে তো সকালে ঘুমোচ্ছে। একা একা কি করব। আমার এই যে এনশিওর একটুখানি নিয়ে নিলাম, দুটো বিস্কিট দিয়ে খেতে বসলাম আর কি। কালকে রাতে একটা পার্সেল এসছে, ওই যে বললাম ছোটদের জন্য। ওর বাবা কখন অর্ডার দিয়েছে আমি জানতাম না, তো আসার পর দেখলাম বেশ ভালো জিনিস অর্ডার করেছে। আজকে গল্প করতে করতে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জিঞ্জারের বিস্কিটটা না খুব ভালো জানেন, দারুণ টেস্ট। আর সাথে এই একটা মেরি, ব্যাস এই দুটো বিস্কিট, দুটো ফ্লেভারের। জিঞ্জারের বিস্কিটটা সত্যিই খুব ভালো। এটার মধ্যে আদা দেওয়া আছে, তাই বেশ একটু অন্যরকম লাগে। খুব বেশি মিষ্টিও না এই বিস্কিটগুলো, তার জন্য বেশ ভালো লাগে খেতে। এবার একটু নিজের জন্য সময়, মেয়ে তো ঘুমোচ্ছে। চলুন কালকে কি এসেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। কি দিয়েছ? বেসিক ভোকাবুলারি ওয়ার্ড অ্যান্ড ফটো। বাবা মামা তুই ওয়ার্ড কি দিয়েছে এটা? টাকিং ফ্ল্যাশ কার্ডস লার্নিং করবা। দেখাও একটু এ পাশে। ও চার্জিং সিস্টেম। দাঁড়া বাবা দাঁড়া, একটু দাঁড়া। তারপরে স্পিকার আচ্ছা সিস্টেম। এখানে এটা হচ্ছে কার্ড স্লট। এটা হচ্ছে তোমার অন অফ সুইচ। এটা হচ্ছে তোমার চার্জার। এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা থাকবে কতদিন জানি না, দাঁড়া। ডগস, আচ্ছা হেন, একদিকে হেন একদিকে ডগস। জোরেই বল। This is repeat button. আচ্ছা আর কি আছে পরে? আরেকটা কার্ড দেখাও একটু। বাহ ভালো জিনিস দিয়েছো তো অর্ডার। এটা কখন দিলে? এটা আমি দেখিনি তো। দারুণ জিনিস হয়েছে, খুব মজা পেয়েছে। কয়েকটা বের করো। কি কি বের করেছো দি? বাস। হ্যাঁ No vehicle. বাস, আচ্ছা ভেহিকেল। পড়ে যাবে মামা। আর এদিকে আচ্ছা, আর অন্য পয়সার অ্যানিমেলের আর কি আছে? বার্ডস টার্ডস আছে নাকি? কটা কার্ড আছে এখানে? ওরে তোর জন্য তো দেখাতেই পাচ্ছি না, পড়ে যাবি। ইগল, ইগল কেমন করে ডাকে? স্নেইল। স্নেইল মানে কি মামা? স্নেইল মানে? স্নেইল তো ডাকে না কিছু, স্নেইল মানে শামুক। বাহ বেশ ভালো তো। কত নিল এটা? 12 pounds. 1200 টাকা? সাবওয়ে। ও সাবওয়ে বুঝবে না এখন। বোট। তো ইসেরগুলো দাও, ও মজা পাবে। এইগুলো না, সবুজটা দাও, সবুজটা।
সবুজ কাঠটা বোধ হয় ইসের, দিচ্ছি সব দিচ্ছি। কিন্তু আওয়াজগুলো পেলে মজা পাবে। দাঁড়া দাঁড়া। দাঁড়া, মামা ধরবি না। তোর হাতে দেওয়া মানে শেষ, ওটা 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 থেকে থেকে নিতে হবে। দাঁড়া। অনেকগুলো কার্ড আছে তো, 424 ওয়ার্ডস থাকার কথা। 424টা। হুম, আচ্ছা, এর সিরিয়াল নাম্বার আছে, হ্যাঁ 21 22 করে। বাটারফ্লাই তো ডাকে না, না যারা ডাকে তাদের ডাকে। বি বি ওরম ভাবে ডাকে। বার্ড আছে, বার্ডের সুন্দর আছে। খুশি খুশি, কিন্তু তোমার হাতে বাবা দেওয়া যাবে না। এটা কত পড়েছে বলে? 12 পাউন্ড। 12 পাউন্ড মানে প্রায় 1200 টাকা মতো নাকি? দেখতে হবে অস্ট্রিচ। এটা কি দেখে বলতো? স্কুরেল কি বলতো বাবা? কাঠবিড়ালি। ভালো তো, বেশ ভালো জিনিস হচ্ছে। এটা কদিন থাকবে মাম্মা? কদিন থাকবে? কাঠগুলো তো ইয়ের কাঠ, প্লাস্টিক কাঠ, সহজে নষ্ট করবে না। এটা হচ্ছে মেনুস, হ্যাঁ মেনুস। বাহ, দেখি মিল্ক দেখাও শর্টটা একটু। মিল্ক নুডলস। ইজ আউট প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা শেখাতে হবে। আমাদেরও ভালো হবে। হ্যামবার্গার। ভালো জিনিস নিয়েছো তো। এটা সব কিছু মিলিয়ে তোমার এই যে এই যে মামা, ফাদার, গ্র্যান্ডফাদার, তোমাকে আমি বলি না? ফাদার, ফাদার। মাদার মানে মা। গ্র্যান্ডফাদার মানে কে বলো তো? দাদু। সিস্টার মানে দিদি। বাহ, সুন্দর জিনিস। আঙ্কেল। ঠিক আছে, চলো এগুলো তোমার হাতে দেওয়া যাবে না, এগুলো এখন গুছিয়ে রেখে দিই। ঠিক আছে, চলো বন্ধ করি। বেশ সুন্দর না জিনিসটা? ছোট বাচ্চাদের শেখার জন্য এটা বেশ কিন্তু একটা দারুণ জিনিস। আর সব থেকে ভালো লাগলো এখানে সব রকম আছে, মানে প্যারেন্টস রিলেশনশিপ, ফলের নাম, ফুলের নাম, বিভিন্ন কীটপতঙ্গের ডাক এবং নাম, প্রোনাউন্সিয়েশনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, যেটা আমাদের সচরাচর লাগে। তো ওদের প্রোনাউন্সিয়েশনগুলোও ঠিকঠাক হবে, সাথে চিনতেও পারবে, আর সাথে তার ডাকও রয়েছে, কোনটা কিভাবে ডাকে সেই সম্পর্কেও তা দেওয়া রয়েছে। আর চার্জেবল যেহেতু, সেহেতু কোনো অসুবিধেই নেই। ব্যাস, সকালবেলা একটুখানি বানিয়ে নিচ্ছি আজকে পনির। একটু করব এটা পালং পনির। পালং শাকগুলো একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর এদিকে হালকা হাতে পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। ব্যাস, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম তেলে একটা এলাচ আর একটা তেজপাতা, তারপরে এই যে পালং শাক বেটে রাখাটা সেটা দিয়ে দিয়েছি। খুব বেশি হেভি কিছু করিনি, একটু টক দই দিয়ে, বাকি একটু টক দই দিয়েছি, আর সামান্য একটু নুন, যেটুকু পরিমাণ মতো নুনের প্রয়োজন সেটাই দিয়েছি। ব্যাস, ভালো করে কষিয়ে নিয়ে এবার পনিরগুলোকে দিয়ে দেবো। এই যে পনির দেওয়ার পর হয়ে গেল। হলুদ এখানে আমি দিইনি, পনিরেও হলুদ দেওয়া নেই।
ব্যাস আজকে একটু পালং পনির করলাম আর একটুখানি করলাম। ও এখন একটু চিনি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই। ব্যাস হলো আমার একটু পালং পনির, আর একটু করে নিয়েছিলাম মাশরুম, আর মেয়ের জন্য ডাল। দুপুরবেলা যেহেতু ওর বাবা নেই, আমাদের এটা হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। কাল দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।